আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ফাজা সাকাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সূরা সাব্বি হিসমা পড়িবার দরখাস্ত করিলাম। তিনি পড়িতে আরম্ভ করিলেন। তিনি একটি আয়াত পড়িলেন, যাহার অর্থ হইল, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়া থাকো, অর্থাৎ আখিরাত অতি উত্তম ও চিরস্থায়ী। অথচ আখিরাত অতি উত্তম ও চিরস্থায়ী। তখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করিয়া বলিলেন, নিঃসন্দেহে আমরা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়াছি। উপস্থিত সকল লোক চুপ করিয়াছিল। তিনি দ্বিতীয়বার বলিলেন, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়াছি, কারণ আমরা উহার সৌন্দর্যকে দেখিয়াছি, উহার নারীদেরকে দেখিয়াছি, উহার খানাপিনাকে দেখিয়াছি, আর আখিরাতের এইসব জিনিস আমাদের নিকট হইতে গোপন ছিল। এই জন্য দুনিয়াকে প্রাধান্য দিয়া বসিয়াছি আর আখিরাতকে ছাড়িয়া দিয়েছি। প্রিয় মা ও বোনেরা, দুনিয়াতে আমাদেরকে বাঁচতে হবে। মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবন আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার জীবনকে চালানোর জন্য আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, সেদিকে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আখিরাতকে সবসময় মনে রেখে, আখিরাতকে স্মরণ করে, আল্লাহর হুকুম, নবীর তরিকা মেনে চলে দুনিয়ার জীবনকে আমরা চালাবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর রহমত বর্ষিত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীর তরিকা চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।